রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে আসছে, আসার পরে নবীজি বললেন আইনা লুকা, বুখারীর 5884। আইনা লুকা বললেন, লুকা শব্দের অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি বললেন আমার হ্যাংলা পাতলা ভাইটা কই? ভাই মানে আমার হ্যাংলা পাতলা ওই শিশু কই, মানে হাসান কোথায়? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। হ্যাংলা পাতলার আরবি হলো লুকা। তো নবীজি বললেন আইনা লুকা, লুকা কোথায়? লুকা মানে হ্যাংলা পাতলা শিশুরা কোথায়? হযরত হাসান আসলেন, আসার পরে নবীজি তাকে ইলতাজামাহু জড়ায় ধরলেন, জড়ায় ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ হাসানকে আমি খুব ভালোবাসি। ফাহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে পৃথিবীর যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কাছে হযরত হাসানের চাইতে এত প্রিয় আর কেউ ছিল না। কারণ নবীজি আল্লাহরে বলছে আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন। তাই আমি আবু হুরায়রা হাসানকে খুব ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। শিশু সন্তানকে রানে বসানো, রানে রানে, সবাই বলেন কোথায়? এই আজীব কথা শুনতেছেন না? আমি তো প্রত্যেকটাতে দলিল দিব ইনশাআল্লাহ, আজীব না, সবগুলো কোরআন হাদিসে আছে। রানে রানে বসানো, রানে। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতিকে বসাইলেন এক রানে, আরেক নাতিকে আরেক রানে। হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন হযরতে উসামা নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সেই হিসাবে নবী হয় উসামার দাদা। আরেক রানে বসাইলেন হযরত হাসানকে, তিনি হলেন নবীজির মেয়ের ঘরের নাতি, সেই হিসাবে নবী হয় নানা। তাহলে এক রানে দাদার নাতি বসছে, আরেক রানে নানার নাতি বসছে, তাহলে দুই রানে দুই নাতি। এক নাতির নবী সম্পর্কে হয় দাদা, আরেক নাতির কি হয়? নানা। এটা কোনো কল্প কাহিনী না, সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক রানে আমাকে বসাইলেন, আরেক রানে বসাইলেন হাসানকে। বসানোর পর কি করলেন? ইয়াজুমহুমা, দুজনকে নবীজি এইভাবে বুকের সাথে মিলায়া বললেন আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আপনিও আমার এই দুই নাতিকে খুব মায়া করবেন, খুব দয়া করবেন। তাহলে শিশুকে মাঝে মাঝে রানে বসা বুকের সাথে জড়ায় বলবেন আল্লাহ আমি আমার শিশুটাকে খুব মায়া করি, আপনি ওরে রহমের চাদরে আবদ্ধ করেন। সুবহানাল্লাহ। শিশু সন্তানকে ওইটা বলার আগে একটু আল্লাহু আকবার বলে নিই সবাই, বলেন আল্লাহু আকবার। আবার আবার আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিচ্ছে, এই জন্য আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললাম? আশ্চর্য যে এমন নবী, যে নবী জুতা পরাও শিখিয়ে দেয়। কি পরা? মানে আপনি জুতা পরবেন কিভাবে এটাও শিখিয়ে দিন। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবী বলেন এক পায়ে জুতা পরে হাঁটবা না, শিশুকে এক পায়ে জুতা পরা শিখাবো না, হয়তো দুই পা খোলা রাখবে, না হয় দুই পা ঢাকা রাখবে। বুখারীর বর্ণনা লিউনইলহুমা জামিআ আও লিউহফিহিমা জামিআ, এটা হলো বুখারীর বর্ণনা। আর প্রথম যে অংশটা বললাম লা তামশি ফি নালিন ওয়াহিদ, এটা আবু দাউদ নাসাইতে আছে। আর লিউহফিহিমা জামিআ লিউনইলহুমা জামিআ, এটা বুখারীর বর্ণনা। হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খোলা রাখবে। শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে শিশু অ্যাক্সিডেন্ট করবে, বারবার বারবার পড়ে যাবে। আমার নবী আমাদেরকে অনেক মায়া করে, উম্মত এক পায়ে জুতা রেখে যদি চলো, আরেক পা খোলা রাখলে তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো, তোমার কষ্টে আমি নবী ব্যথা পাই। 11 নম্বর পৃষ্ঠাে আল্লাহ এটাই বলছে আজিজুন আলাইহিমা আনিত্তুম, আজিজুন আলাইহিমা আনিত্তুম। এটার অর্থ কি জানেন? এই যে দেখেন, আমি একটু ব্যথা পাইলাম না, আল্লাহ বলে তোমরা ব্যথা পাইলে নবী কষ্ট পায়। আল্লাহ তাআলা বলেন আজিজুন আলাইহিমা আনিত্তুম, তোমরা যদি কষ্ট পাও, ব্যথা পাও, এই তোমাদের কষ্টে নবী ব্যথা পায়। আমার উম্মত কেন কষ্ট পায়? আমি ব্যথা পাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে নবীজি বললেন এক পায়ে জুতা পরবা না। এই হাদিসে আরো কিছু অংশ আছে, ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না। আপনার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরও এক কাপড়ে পুরো শরীর না ঢাইকা আরো কিছু কাপড় রাখা শরীরে। আরেকটা অংশ আছে এই হাদিসের শেষে, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদা ইসতালকাইতা, তুমি যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। এই ভুলটা আমরা অনেকেই করি, এইভাবে চিত হয়ে শুয়া পায়ের উপর পা না রাখি, আসেনি? এটা নিষেধ করছে নবীজি, যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। শিশু যদি এইভাবে এক পায়ের উপর আরেক পা রাখে, সরাইয়া দিবেন, পা সরাইয়া দিবেন। এটা কি হলো? চিত হওয়া। উপর হয়ে যদি শোয়া, এটা আমাদেরও নিষেধ, উপর হয়ে শোয়া সবার নিষেধ। শিশু যদি উপর হয়ে শুয়ে থাকে, ওরে উপর হওয়া থেকে তাড়াতাড়ি কাত করে দিবেন অথবা চিৎ করে দিবেন, কারণ উপর হয়ে শোয়া হাদিসে আসছে এটা জাহান্নামীদের শোয়া। তাহলে বলেন উপর হয়ে শোয়া এটাও নিষেধ, কারণ এটা জাহান্নামীদের শোয়া। আর চিৎ হয়ে শোয়া, শোয়ার পর এই পায়ের উপরে পা রাখা এটা নিষেধ। চিৎ হয়ে শোয়াটা নিষেধ না, তো পায়ের উপর পা রাখা চিৎ হয়ে এটা নিষেধ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 14 নম্বর মূল আলোচনা, জুতা। জুতা এক পায়ে জুতা না পরা, হয়তো দুই পায়ে জুতা রাখা, না হয় দুই পা খোলা রাখা। 15 নম্বর সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া, ডান দিক থেকে।
সহিহ বুখারী 168 নম্বর হাদিস আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন। তারাজ্জুল অর্থ হলো মাথা আশ্রানো, ডান দিক থেকে পছন্দ করতেন। তুহুরিহি মানে হলো পবিত্রতা অর্জন করা, ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লিহি অর্থ সব কিছু তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। শিশুকে যখন কিছু দিবেন, বাম হাত দিলে বলবেন না না, পরে ও ডান হাত দিবে, এটা দিবেন। আবার আরেকদিন কিছু দিবেন, ও বাম হাত দিবে, আপনি দিবেন না, ডান হাত। দেখবেন ও একদিন এমন করবে, ও নিজে মাথা নাড়াবে, না না না। ও একদিন আপনার কাছে এরকম করবে, পরে ও নিজে মাথা নাড়াবে। এটা এর মানে আল্লাহ আপনার শিশুর মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে ডান, এটার কতটা গুরুত্ব বামের চাইতে আপনার শিশুর মস্তিষ্কে আল্লাহ বসায় দিচ্ছে। কত নাম্বার গেল? 15। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। বিসমিল্লাহ। কি শিক্ষা দেওয়া? তাওহীদ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তাওহীদ কিভাবে শিখাবো একটু আমরাও বলি আল্লাহ এক, অমুখাপেক্ষী। তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, স্থান, আরশ, কুরসি সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এইভাবে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির 2516 নম্বর হাদিস, 2516। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ শিখায় কিভাবে দেখেন। এ বৎস শোনো, নবীজি বলতেছে বৎস শোনো, আমি তোমাকে কিছু শিখিয়ে দিই, তুমি মনে রাখবা। পরে বলতেছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করবে। এরপরে কি বলে দেখেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। বলেন না সবাই, যখন চাইবা, আবার যখন চাইবা। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। ভাইয়ারা ছোটবেলা থেকে শিশুকে শিখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কত গেল? 16 তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ঈমানি তরবিয়ত শিখানো। কি তরবিয়ত? এবার আমার সাথে বলেন বলেন ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন যেটা আগের আলোচনার শেষের দিকে বলেছেন, এখনই বলেছেন না শেষের দিকে, গুরু আওলাদাকুম বিসসালাত, এই হাদিসটা বললেন, আপনারা ভুলে গেছেন। শ্রোতাকে আমি ছিলাম না, আপনারা ছিলেন। আমি কিন্তু বলার চেয়ে শ্রোতা ভালো, মানে আমি বলতে পারি এটা কেমন পারি এটা আল্লাহ তাআলা যুগটুক যোগ্যতা দেবে, কিন্তু শ্রোতা আলহামদুলিল্লাহ খুব ভালো, একদম যা বলবে পুরোটাই শোনাই দিতে পারবেন, মানে শ্রোতা ভালো। আমার ফজলু ভাই যা যা বলছে আমি আসার পরে আপনাদেরকে কিন্তু এটা বলতে পারবো, যা বলছি এটা না পারলেও যা শুনছি এটা বলতে পারবেন। উনি শেষের দিকে না আপনাদেরকে বললেন যে ভাই হিজরতের কি কি শিক্ষা, তো শেষে বলতে বলতে উনি কোরআনের শিক্ষার আলোচনায় বলছিলেন যে কোরআন কখন শিখাইবেন, যে নামাজের আদেশ করার আগেই কোরআনটা শিখান। ভুলে গেছেন না? মনে পড়ছে? মনে পড়ছে, মাশাআল্লাহ। তাহলে ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। এখন ফজলু ভাইয়ের কথাটাই আসি। 7 বছর বয়সে সে ছেলেকে মেয়েকে নামাজের কথা বললেই কিন্তু সে শুনবে এমন না। 7 বছর বয়সের আগে থেকেই ও নামাজের কিছু শিক্ষা ওরে দিতে হবে। কিভাবে? মা মাঝে মাঝে শিশুর পাশে নামাজ পড়বে, শিশু ঘুমাইতেছে, মা তার পাশে নামাজে দাঁড়াবে, যেন চোখ খুলে হঠাৎ দেখে আম্মু কি করে, হঠাৎ দেখে নামাজ পড়ে, ও ফলো করবে মাকে। আপনি বাসায় যখন সুন্নত বিতির পড়েন, ওয়াজিব নামাজগুলো পড়বেন, তখন শিশুর পাশে মাঝে মাঝে নামাজ পড়বেন। দেখবেন 1.5-2 বছর বয়সে মাথায় টুপি দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে, পরনে কাপড় না থাকলেও হযরতের মাথায় টুপি থাকবে। ছোট মানুষ তো 1.5-2 বছর আপনার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। দাঁড়ায় এবার কি করবে? আপনার দিকে তাকাবে, কি করে দেখি বাবা, তো দেখে মুখ নড়ে, ও ঠোঁট নাড়ায়। ঠোঁট নাড়ার উপর কি করে? আপনি রুকুতে গেছেন, ও রুকুতে যায়, যাওয়ার পর আবার আপনার দিকে তাকাইবে, দেখে কি আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর আপনি বসে বসে আঙ্গুলের কর গণতেছেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো গণতেছেন, আপনার মুখ আর আঙ্গুলের করের দিকে তাকায় এমন করে। সুবহানাল্লাহ। শিশুর মস্তিষ্কে যদি এটা বসে যায়, আপনি একজন গর্বিত বাবা, আপনি একজন গর্বিত মা। এই শিশু যখন 7 বছর বয়সে যাবে, ওরে আপনি নামাজের কথা বললে অটোমেটিক শুনবে। সুবহানাল্লাহ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স
7 নম্বর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 তখন তাদেরকে মৃদু আঘাত করো, প্রয়োজনে হালকা আঘাত করো, সময় মতো নামাজ পড়া ওদেরকে আমরা শিখাবো। সূরা নিসার 103 নম্বর আয়াতে আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ, সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। তাহলে ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। এখানে আমরা যারা আছি এই সবকটা আমি সব জায়গায় বলি, আজকে আমার সাথে বলেন বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। আবার বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। মনে থাকবেন ইনশাআল্লাহ। ভাই যারা অফিসে চাকরি করেন আপনার যে চেয়ারটা আছে সামনে লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। চেয়ার টেবিলে যারা পড়াশোনা করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাই বোনেরা আপনারা সামনে লিখে রাখেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা হলো নামাজ। মা বোনরা যারা রান্না বান্নার কাজ করেন আল্লাহর রাস্তে মাথায় কথাটা রাখেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে যে কাজটা, সেটা হলো বলেন ইনশাআল্লাহ। কত নাম্বার গেল? 17। 18 নাম্বার নামাজে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। 18 নাম্বার মসজিদে শিশু আসলে ওরে তাড়িয়ে না দিয়ে ওরে মসজিদে আটকানোর চেষ্টা করে। 7-8 বছর বয়সে যখন শিশু মসজিদে আসবে অভিভাবকরা কি করবেন একটা বুদ্ধি করবেন, আপনারা শিশুদেরকে একসাথে দাঁড় করাবেন না, ওদেরকে যদি একসাথে দাঁড়াতে দেন 5-6 জন ওরা কিন্তু মসজিদে এলাকায় রাখবেন, অন্যদিকে নিয়ে যাবে। এখন মনে করে ওদেরকে যদি 5-7 জন একসাথে দাঁড় করান ওরা কিন্তু একদম পুরো গন্ডগোল লাগে। আপনারা কি করবেন অভিভাবকরা, একজনকে নিয়ে এক কোনায় দাঁড়াবেন, আরেকজনকে খাম্বার পাশে, আরেকজনকে নিয়ে দাঁড়াবেন আরেক কোনায়। দেখবেন আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখবে চারদিকে, কিন্তু দুষ্টামি করছি নাই। তাহলে এইভাবে ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করা। তাহলে 18 নাম্বার শিশুকে তাড়িয়ে না দিয়ে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফিফ, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করবা। বলেন তো ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রাখবে? ফাইন্না ফীহিম দাঈফা, মুসল্লিদের মধ্যে 1 নাম্বার আছে দুর্বল মুসল্লি, 2 নাম্বার ওয়াল মারিদ, 2 নাম্বার মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি অসুস্থ মুসল্লি, 3 নাম্বার ওয়াস সাগীরা, মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি শিশু মুসল্লি, 4 নাম্বার ওয়াল কাবীরা, মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি বয়স্ক মুসল্লি, মানে যারা বৃদ্ধ। তাহলে 4 শ্রেণীর দুর্বল মুসল্লিদের সাথে থাকে, দুর্বল, অসুস্থ, শিশু, বৃদ্ধ। তো 4 শ্রেণী তো দুর্বল। দুর্বল যিনি উনি তো এমনি দুর্বল, অসুস্থ যিনি তিনিও দুর্বল, শিশু যিনি সেও দুর্বল, বৃদ্ধ যিনি সেও দুর্বল। নবী বলছেন যখন ইমামতি করবা এই 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবে। তাহলে বলেন তো 4 শ্রেণীর মধ্যে শিশুর নাম আসেনি? তাহলে কি বোঝা যায় হাদিস থেকে? ইমাম সাহেবরা নবী বলতেছে তাহলে শিশুর জামাতে উপস্থিতি তাড়িয়ে দেওয়া না গুরুত্ব দেওয়া? গুরুত্ব দেওয়া। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। 19 নাম্বার শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া। আজকে আপনারা এটা প্রথম বার্ষিক মাহফিল করছেন, আপনাদের প্রতি একটা আবদার থাকবে এই এলাকাবাসীর প্রতি। এই 1000 মাহফিলের চেয়ে গুরুত্ব হলো মসজিদের বক্তব্যের গুরুত্ব বাড়ানো। মসজিদের বক্তব্যের, হ্যাঁ মসজিদ ভিত্তিক বক্তব্যগুলো আছে না, এগুলোর গুরুত্ব বাড়ানো। কেন? মাদ্রাসা ভিত্তিক বক্তব্যে যারা পড়ে ওরা হয়তো মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস, মুফাসসির হবে, কিন্তু মসজিদ ভিত্তিক বক্তব্যে ওই ছেলে পড়বে, ওই মেয়ে পড়বে, যেই ছেলেটা ডাক্তার হবে, যেই মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবে, সে কিন্তু মসজিদের বক্তব্য থেকে বিশুদ্ধ কোরআন শিখবে। এই জন্য ব্যাপকভাবে সব মুসলমানের ছেলে মেয়েদের জন্য মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব বাড়াতে হবে। এরকম 100 মাহফিলের চেয়ে বেশি। আমি মাহফিল করতে নিষেধ করি না, কিন্তু এটার 100টার যেমন গুরুত্ব দিবেন এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই মসজিদ ভিত্তিক বক্তব্যের। মসজিদুত তাকওয়া নাম বললাম, আরো হয়তো অনেক মসজিদ আশেপাশে, মসজিদ ভিত্তিক বক্তব্য এগুলার গুরুত্ব বাড়ান। মুসলমানের সন্তান বাঁচান, মুসলমানের সন্তান বাঁচান। সব সন্তানগুলা আগে 150-200 ছাত্রছাত্রী হইতো মসজিদের বক্তব্যে, এখন আপনার সকালবেলা মাইকে ঘোষণা করতে হয় বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো, তাও আসেন। এই জন্য এখানে যারা আছেন হয়তো অনেক মসজিদের সভাপতি কমিটিরা আছেন, অনেকে আছেন, ইমাম সাহেবরা আছেন, আপনারা মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব বাড়ান। ফজরের উপর হতে পারে, জোহরের উপর হতে পারে, অথবা আপনারা যেইভাবে পারেন এশার উপর হতে পারে, এই যেইভাবে পারেন মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার গুরুত্বটা বাড়ান। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। মসজিদের বক্তব্যে কি পড়ায় হুজুরে? ছোট্ট একটা ব্যাত নিয়ে হামদালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, যা তুই যা, তুই এদিকে আরেকজনের ডাইকা পড়ায়, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর, যা তুই যা, আব্দুর রহিম এদিকে পড়,
বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই পেশ রুল, বাসারুল। জানেন যে পড়ছে আর যে পড়াচ্ছে তিরমিজি 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে শিখছে আর যে শিখাইতেছে, আমি নবী তোমাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করব। হামজালাম জবর আল, হামিম জবর হাম, এটা শুনে আপনি ভাববেন না বক্তব্যের হুজুর, না না, নবী বলছেন সর্বোত্তম। গুরুত্ব গুরুত্ব দিতে হবে। তাহলে ভাইয়েরা, কোরআন শিক্ষার গুরুত্ব প্রতিটা এলাকায় কোরআন শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে, প্রতিটা এলাকায় ইনশাআল্লাহ। আয়োজনে কারা? সবাই এই যুবকদেরকে আমি আবদার করে যাব মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব বাড়ান, অথবা মসজিদের পাশেও হতে পারে যে হুজুর এই বক্তব্যটা শুধু ছাত্ররা মাদ্রাসা ছাত্র পড়বে না, এলাকার সব শিশু ছেলে মেয়ে যারা সবাই বক্তব্য করতে পারবে, এমন একটা বক্তব্য হতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে। যাদের টাকা পয়সা কম আছে শিশুদের মধ্যে, ওদের জন্য ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই যুবকরা যারা আজকে মাহফিল আয়োজন করছেন, টাকা পয়সা খরচ করেই করছেন, আপনারা টাকা পয়সা খরচ করে ওরকম বক্তব্যের ব্যবস্থা করবেন। আপনাদের মধ্যে একটা আড্ডা দেখে গেলাম এখানে, এই যে ভাইদের মাধ্যমে আসছি তাদেরকে আমি বলে গেলাম, আল্লাহর রাস্তায় এই উদ্যোগটা আপনারা নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 19 নম্বর গেল শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। 20 নম্বর শিশুর সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ। এমন এক হাদিস শোনাই, দেখেন কে কার সাথে খেলতেছে। ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে এক সাহাবীর বাসায় যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য। হঠাৎ দেখে রাস্তার মধ্যে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, হযরত হুসাইন মদিনার অলিতে গলিতে খেলতেছে। সিক্কাতুন শব্দের অর্থ অলি গলি, বহুবচন সিক্কাত। তাহলে কে খেলতেছে? নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ছোট মানুষ খেলতেছে রাস্তায়। যেই মাত্র নবীজি তার নাতিকে দেখলেন, সবার সামনে নবী চলে গেলেন, গিয়ে নবীজি হযরত হুসাইনকে ধরতে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তার নানা আসছে, কি করতে লাগলেন? ইয়াফিরুহা হুনা ওয়া ইয়াফিরুহা হুনা। হযরত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়, মানে নানা যেন ধরতে না পারে। নানাও বারবার এদিকে যায়, আবার হযরত হুসাইন এদিকে যায়, নবীজিও এদিকে যায়। একটু মাথায় আনেন তো, পৃথিবীর কোন মানুষটা কাকে ধরার চেষ্টা করতেছে? হযরত হুসাইন একবার ডানে যায়, নানাও ধরতে চায়, আবার যখন ধরতে যায় হযরত হুসাইন দৌড়ে আবার বামে যায়, না ধরতে দিব না। নবীও দৌড়াইতেছে পিছনে পিছনে। হাদিসে আসছে ইউলাইবু ওয়া ইউদাহিকু, নবীজি তার নাতির সাথে খেলতেছে এবং হাসতেছে দুজন। এক পর্যায়ে নবীজি হযরত হুসাইনকে ধরে ফেললেন, ধরে এক হাত রাখলেন থুতনির নিচে, আরেক হাত রাখলেন মাথার মাঝখানে, এইভাবে রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ হুসাইনকে যে ভালোবাসলো, আল্লাহ তাকে ভালোবাসলো। তাহলে শিশুর সাথে কি করা? খেলাধুলা করা। বর্তমানে বাবা যারা, এরা তো সময় পায় না খেলাধুলার শিশুর সাথে, কারণ যে এক বাক্স হাতে আছে এটার কারণে সময় পায় না। মানে টিস্যুর বাক্স না, টিস্যুর বাক্স, এই টিস্যুর বাক্সের কারণে সুযোগ পায় না নাকি? এমন এক বাক্স পাইছে, উনি অফিস থেকে এসে ব্যস্ত, বারান্দায় চলে যায়, দরজা লাগা, ডিস্টার্ব করো না কেউ, খুব ব্যস্ত। শিশুর সাথে খেলবেন, এই জিনিসটা বাসায় আসার পর ডয়ারে রেখে দেন, ওর সাথে খেলেন। কত গেল? 20। 21 নম্বর শিশুকে ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। ধৈর্য হারা হয় না, এই কিছুগুলোর মধ্যে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে আসছে, আসার পরে নবীজি বললেন, আইনা লুকা। বুখারীর 5884। আইনা লুকা বললেন। লুকা শব্দের অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি বললেন, আমার হ্যাংলা পাতলা ভাইটা কই? ভাই মানে আমার হ্যাংলা পাতলা ওই শিশু কই, মানে হাসান কোথায়? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। হ্যাংলা পাতলার আরবি হলো লুকা। তো নবীজি বললেন, আইনা লুকা। লুকা কোথায়? লুকা মানে হ্যাংলা পাতলা শিশুরা কোথায়? হযরত হাসান আসলেন। আসার পরে নবীজি তাকে ইলতাজামাহু, জড়ায় ধরলেন। জড়ায় ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ হাসানকে আমি খুব ভালোবাসি। ফাহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে পৃথিবীর যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কাছে হযরত হাসানের চাইতে এত প্রিয় আর কেউ ছিল না। কারণ নবীজি আল্লাহরে বলছে, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন। তাই আমি আবু হুরায়রা হাসানকে খুব ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কত গেল? 21। 22 নম্বর শিশু সন্তানকে রানে বসানো। রানে সবাই বলেন কোথায়? কি আজীব কথা শুনতেছেন? না, আমি তো প্রত্যেকটাতে দলিল দিব ইনশাআল্লাহ। আজীব না, সবগুলো কোরআন হাদিসে আছে। রানে বসানো। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতিকে বসাইলেন এক রানে, আরেক নাতিকে আরেক রানে। হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, হযরতে উসামা নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সেই হিসাবে নবী হয় উসামার দাদা।
আরেক রানে বসাইলেন হযরত হাসানকে, তিনি হলেন নবীজির মেয়ের ঘরের নাতি, সেই হিসাবে নবী হয় নানা। তাহলে এক রানে দাদার নাতি বসছে, আরেক রানে নানার নাতি বসছে, তাহলে 2 রানে 2 নাতি। এক নাতির নবী সম্পর্কে হয় দাদা, আরেক নাতির কি হয় নানা। এটা কোনো কল্প কাহিনী না, সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। তো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রানে আমাকে বসাইলেন, আরেক রানে বসাইলেন হাসানকে। বসানোর পর কি করলেন? ইয়াজুমুহুমা, দুজনকে নবীজি এইভাবে বুকের সাথে মিলায়া বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমি আমার এই 2 নাতিকে খুব মায়া করি, আপনিও আমার এই 2 নাতিকে খুব মায়া করবেন, খুব দয়া করবেন। তাহলে শিশুকে মাঝে মাঝে রানে বসায়া বুকের সাথে জড়ায়া বলবেন, আল্লাহ, আমি আমার শিশুটাকে খুব মায়া করি, আপনি ওরে রহমের চাদরে আবদ্ধ করেন। সুবহানাল্লাহ।